বিয়েবাড়ির পোলাওয়ের সেই বিশেষ সুগন্ধ আর ঝরঝরে টেক্সচার কি ঘরে কিছুতেই আসে না? রান্না করতে গেলেই কি চাল নরম হয়ে খিচুড়ি হয়ে যায়? মাত্র 3টি সিক্রেট ট্রিক্সে আপনার পোলাও হবে ঝরঝরে। হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা সেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা সাধারণ মশলায় একদম বাবুর্চিদের মতো ঝরঝরে প্লেন পোলাও রান্না করা যায়। চলুন শুরু করা যাক। এর জন্য আমি একটি স্ট্রেনারে 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। চালটা আলতো হাতে ভালোভাবে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। ট্রিক্স নাম্বার 1, চালটা বেশি প্রেস করে ধোয়া যাবে না এবং অবশ্যই চালটা ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এটা পোলাওটাকে ঝরঝরে করতে অনেক সাহায্য করবে। চলুন ঝটপট বাকি উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 4 কাপ চিনি গুঁড়া পোলাও চাল, 2টি তেজপাতা, 7-8টি সাদা এলাচ, গোটা লবঙ্গ, গোটা গোলমরিচ, দারুচিনি, কাজু ও কিশমিশ। আরও লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা বাটা। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে কিছুটা পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। এবার চলে আসি রান্নার মূল প্রসেসে। একটি প্যানে পরিমাণ মতো তেল ও ঘি মিশিয়ে গরম করে নিন। তেল মোটামুটি মিডিয়াম গরম হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা গোটা মশলাগুলো দিয়ে হালকা ভেজে নিন। এবার তেল থেকে সুগন্ধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন। তেল থেকে মিষ্টি একটা সুগন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা বাটা দিয়ে দিন। এবার এদের সামান্য ভাজুন। ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা চালগুলো দিয়ে দিন। চালটাকে 10 মিনিট ভালোভাবে ভেজে নিন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন। ট্রিক্স 2, চালটা অবশ্যই ভালোভাবে ভাজতে হবে। চাল ভালোভাবে ভাজা হলে পোলাওটা ঝরঝরে হবে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিতে হবে। আর এই পর্যায়ে ম্যাক্সিমাম গড়বড় হয়ে যায়। আর এখানেই থাকছে আমার তৃতীয় ট্রিক্স। পোলাওয়ে সবসময় চালের দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি, তাই আমি 8 কাপ গরম জল দিয়েছি। আপনারাও এভাবে ট্রাই করুন, পোলাও হবে একদম ঝরঝরে। এবার স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিন। ঝালের জন্য কয়েকটি কাঁচামরিচ দিন। এই পর্যায়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিন। এই সময় চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। 10 মিনিট পরে যখন চাল ও জল সমান লেভেলে চলে আসবে তখন এতে ওপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দিন। এটাকে ভালোভাবে মিশিয়ে দিন। এবার ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দম দিন 5 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট ঝরঝরে প্লেন পোলাও। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। ওয়াও, অসাধারণ একটা সুগন্ধ বের হয়েছে। পুরো ঘর যেন বিয়েবাড়ি মনে হচ্ছে। দেখুন প্রতিটা চাল কি সুন্দর সিদ্ধ হয়েছে এবং একটাও কিন্তু ভেঙে যায়নি বা লেগে যায়নি। তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট ঝরঝরে প্লেন পোলাও।
রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন সহজ ও সুস্বাদু রেসিপি পেতে রিম্পা সেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।